দিল্লিতে প্যালেট গান বিতর্কে নতুন মোড়। এফআইআর এর দাবিতে সোজা থানায় ধর্নায় বসলেন খোদ রাহুল গান্ধী। আহত তরুণ শাহির লোচাপকে সঙ্গে নিয়ে এফআইআর দায়েরের দাবি। প্যালেট গান কার নির্দেশে ব্যবহার করা হয়েছিল সেই ইস্যুতে মোদী সরকারের উপর বাড়ছে চাপ। দিল্লিতে প্রতিবাদ চলাকালীন ছড়াগুলি ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম জাতীয় রাজনীতি। ছাত্রদের লক্ষ্য করে ছড়া ব্যবহারের মতো হাই প্রোফাইল ইস্যুতে এবার সরাসরি থানায় ধর্নায় বসে পড়লেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পুলিশ এই ঘটনায় এফআইআর রুজু করতে অস্বীকার করায় চরম উত্তেজনা ছড়িয়েছে রাজধানীতে। ছড়াগুলির শিকার হওয়া 19 বছর বয়সী তরুণ শাহিল লোচাপকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় এক পুলিশ আধিকারিকের কার্যালয়ের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত রাজধানীতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, যেখানে বিক্ষোভ দমনের নামে অতিরিক্ত এবং অনুপাতহীন বল প্রয়োগের অভিযোগ ওঠে। আর সেই সময় ছড়াগুলিতে মারাত্মকভাবে আহত হন শাহিল লোচাপ নামের এক যুবক। এর আগে জুলাই মাসেই সংবাদ মাধ্যমের সামনে শাহিলকে নিয়ে এসেছিলেন রাহুল গান্ধী এবং তার শরীরে থাকা আঘাতের চিহ্নগুলি সাংবাদিকদের দেখিয়েছিলেন। এমনকি এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগেই চিঠি দিয়েছিলেন রাহুল গান্ধী। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের উপরে হামলার জন্য দায়বদ্ধতা নির্ধারণের দাবি জানিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, তরুণদের বিরুদ্ধে প্যালেট গান ব্যবহারের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কিনা। অন্যদিকে পুলিশের তরফে রাহুলকে জানানো হয়েছে যে ছাত্র বিক্ষোভের সময় পুলিশ এবং আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে বল প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। তবে সেই যুক্তিতে পিছু হটতে নারাজ কংগ্রেস নেতা। তার সাফ বক্তব্য, একটি নির্দিষ্ট অপরাধমূলক ঘটনায় আলাদাভাবে এফআইআর দায়ের করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই আইনি প্রক্রিয়া কোনোভাবেই এড়ানো যায় না। মামলা নথিভুক্ত না হওয়া পর্যন্ত তিনি অবস্থান থেকে সরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। ধর্নাস্থলে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি শাহিরের দিকে ইঙ্গিত করে জানান, তেরঙ্গা হাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় তার এই ভাই প্যালেটের আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছেন। সংবাদ মাধ্যমের সামনে শাহিরের টি শার্ট তুলে তার শরীরে ক্ষতচিহ্ন দেখান বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার এই সরাসরি থানায় বসে পড়ার পদক্ষেপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চাপ আরও বহুগুণ বেড়ে গেছে। ঘটনার জেরে পার্লামেন্ট স্ট্রিট থানা চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তা এবং তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের শীর্ষ স্তরেও আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।